বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজদীপ্ত সূর্যের অসহ্য গরম, নগর জুড়ে হাঁসফাঁস অবস্থা। আগুনমুখ সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করেই যাদের বের হতে হয়েছে ঘর থেকে, তাপপ্রবাহে ভোগান্তিতে পড়েন তারা। ভ্যাপসা গরমে মাথার ওপর ছাতা দিয়েও যেন নিস্তার নেই। অনেক গরম, তো ছাতা নিয়ে বের হওয়াতে রক্ষা, না হলে অবস্থা আরো খারাপ হয়ে যেত। ঘাম বেশি হচ্ছে, তারপরে পানি পিপাসা বেশি লাগতেছে, চলে যাইতেছে না রাস্তা। আকাশের তাপ অনেক বেশি, সেজন্য তো পিপাসাটা একটু বেশি। তীব্র গরমে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি অনেকেই, কিন্তু উপায়হীন খেটে খাওয়া মানুষ। তাদের ভোগান্তি আরও চরমে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে কমে গেছে আয় রোজগার। সূর্যের তেজের কাছে অসহায় তারা। কোনোভাবে গাড়ি চালানো যায় না, অতিরিক্ত গরম। গরমের লোকজন বাসা থেকে বের হইতেছে না, এই কারণে আমাদের কামাই কাজ কমে গেছে। আমাদেরও ইনকাম কমে গেছে, অনেকটাই কমে গেছে ইনকাম। কারণ গরমে আপনার 12টা সাড়ে 12টা বাজলে তারপর লোকজন আস্তে আস্তে কমে যায়, থাকে না রোডে। গরমের আঁচ থেকে বাঁচতে রাজধানীর লেকগুলোতে দাপিয়ে বেড়ায় দস্যি ছেলের দল। একটু প্রশান্তির খোঁজে ব্যস্ততার মাঝেই গাছের ছায়া কিংবা ফ্লাইওভারের নিচে ভিড় করেন সাধারণ মানুষ। বিভিন্ন ফলের রস কিংবা জুসের দোকানে ভিড় বাড়ছে তৃষ্ণার্ত মানুষের। গরমটা একটু বেশি পড়াতে চাহিদা একটু বেশি, বরফটা দেওয়া হলে মানুষ খাই তৃপ্তি পায়। বাসায় অনেক গরম, তার জন্য এইখানে আসা পড়ছি হাতি দিন ঘুরতে। বাড়িতে বসা যায় না, গরমের জন্য প্রচন্ড গরম। গাছের তলায় বসি একটু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হাঁপিয়ে ওঠা নগরবাসীর জন্য কোনো সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। তারা বলছেন আপাতত মিলছে না স্বস্তি। তাপপ্রবাহ থাকবে এপ্রিল জুড়েই। এই সময় তো তাপপ্রবাহ থাকবে। আসলে তাপপ্রবাহ এপ্রিল মাস বা মে মাসে, এটা তাপপ্রবাহের সময়। এই সময়টা যেহেতু আমাদের গ্রীষ্মকাল, তো এটা সূর্যটা আমাদের মাথার উপরে তাপ দিয়েছে, দিনের স্থায়িত্বটা বেশি, এ ধরনের তাপপ্রবাহ থাকবে। তবে যখন যে এলাকায় বৃষ্টিপাত হবে ওই এলাকার তাপমাত্রা কমবে এবং তাপপ্রবাহটা কিছুটা সময়ের জন্য প্রশমিত হবে। বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 36.3 ডিগ্রি সেলসিয়াস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।